চ্যাট জিপিটি এখন সবার মুখে মুখে। আপনি হয়তো অনেক কাজেই এটা ব্যবহার করছেন, কিন্তু যে কোনো শক্তিশালী জিনিসের মতো এটা সঠিকভাবে ব্যবহার না করলে সমস্যা হতে পারে। এমন কিছু কাজ আছে যা চ্যাট জিপিটি দিয়ে করা একদমই উচিত নয়। এই ভুলগুলো করলে আপনি বড় বিপদেও পড়তে পারেন। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি জুলহাস কবির আবারও হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় চ্যাট জিপিটি নিয়ে আমার নতুন এই ভিডিওটি, আশা রাখি আপনাদের ভালো লাগবে। পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। চ্যাট জিপিটির সব কথা বিশ্বাস করবেন না। চ্যাট জিপিটির মতো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলো একটু বেশি সাহায্য করতে চায়, আর বেশি সাহায্য করতে গিয়েই বাধায় ঝামেলা। মাঝে মধ্যেই বানিয়ে তথ্য দেয়, যে ব্যাপারে চ্যাটবোর্ড জানে না সে ব্যাপারেও বানিয়ে একটা তথ্য দিয়ে দেয়। একে বলে এআই হ্যালোসিনেশন। কেন বানিয়ে তথ্য দেয় তার বিস্তারিত জানতে দেখুন পুরো ভিডিওটি। চ্যাট জিপিটি হঠাৎ করেই তথ্য বানিয়ে ফেলতে পারে। এমন বৈজ্ঞানিক গবেষণার কথা বলতে পারে যে গবেষণা কোনোদিন হয়নি। আইনি মামলার কথা বলতে পারে যেটা কাল্পনিক। গাণিতিক সমস্যার উত্তর দিতে পারে। চ্যাট জিপিটি 5 মডেলে এই হ্যালোসিনেশনের হার প্রায় 1.4%। হার কম শোনালেও মনে রাখতে হবে, এর মানে প্রতি 100টা উত্তরের মধ্যে 1-2টা ভুল তথ্য দেয় চ্যাট জিপিটি। তাই চ্যাট জিপিটি যা বলছে সেটা যাচাই করে নেওয়া জরুরি, বিশেষ করে যদি সেটা গুরুত্বপূর্ণ কোনো বিষয় হয়। তথ্য, পরিসংখ্যান, বৈজ্ঞানিক তথ্য এসব দেখলে একবার গুগল করে বা অন্য কোনো সূত্র থেকে মিলিয়ে নিতে হবে। চ্যাট জিপিটি হয়তো আপনাকে দারুণভাবে সাহায্য করছে, কিন্তু এটাকেই শতভাগ বিশ্বাস করলে ঠকতে হবে। হোমওয়ার্ক ফাঁকি দেওয়ার কাজে চ্যাট জিপিটি ব্যবহার করবেন না। স্কুলের শিশুরা যদি চ্যাট জিপিটি দিয়ে হোমওয়ার্কের উত্তর তৈরি করে তাহলে তা মোটেও ভালো হবে না। প্রথমত, এটা এক ধরনের ফাঁকি দেয়া। দ্বিতীয়ত, শিক্ষকরা খুব সহজেই বুঝতে পারেন কে চ্যাট জিপিটি ব্যবহার করছে আর কে নিজে লিখছে। তাছাড়া চ্যাট জিপিটির সাহায্যে হোমওয়ার্ক করলে শিশুদের শেখা হবে না। কোনো পিতামাতাই হয়তো এটা চাইবেন না। কলেজ বা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য ব্যাপারটা আরও গুরুতর। ধরা পড়লে কোর্সের ফেল করিয়ে দিতে পারে, হতে পারে আরও বড় শাস্তি। তবে চ্যাট জিপিটির স্টাডি মুডকে টিউটর হিসাবে ব্যবহার করা যেতে পারে। এটা অনেকটা বাসায় শিক্ষকের পড়ানোর মতো। সেখানে শিক্ষার্থী বিষয়টা বুঝতে পারবে, কিন্তু কাজটা করতে হবে নিজেকেই। ফাঁকি দেয়া আর শেখার মধ্যে পার্থক্য আছে। যেমন কেউ যদি জিজ্ঞাসা করে এই অঙ্কটা কিভাবে করতে হয়, তাহলে তা শেখা। কিন্তু যখন বলবে এই অঙ্কটার সমাধান করে দাও, তখন তা ফাঁকি। প্রথমটা আপনি বুঝতে পারবেন কিভাবে সমাধান করতে হবে, আর দ্বিতীয়টাই শুধু উত্তর দেখে হুবহু খাতায় বসানো। তাই নিজেদের স্বার্থেই চ্যাট জিপিটির সাহায্যে হোমওয়ার্ক করা উচিত নয়। শিশুদের একা চ্যাট জিপিটি ব্যবহার করতে দেয়া ঠিক নয়। ওপেন এআইয়ের নিয়ম অনুযায়ী 13 বছরের কম বয়সী শিশুদের জন্য চ্যাট জিপিটি নয়। 13 থেকে 18 বছর বয়সীদের অভিভাবকের অনুমতি নিয়ে ব্যবহার করতে হবে। তাই 13 বছরের কম বয়সী কারো চ্যাট জিপিটি ব্যবহার করা উচিত নয়। আর বয়স 13 বছরের বেশি হলেও তাদের উপর পিতামাতার নজর রাখা উচিত। আপনি যদি চ্যাট জিপিটি দিয়ে বাচ্চাদের জন্য ঘুম পাড়ানি গল্প বানাতে চান বা ওদের সঙ্গে খেলতে চান, তাহলে তা ঠিক আছে। শুধু মনে রাখতে হবে কাজটা আপনাকেই করতে হবে, বাচ্চার হাতে সবটা ছেড়ে দেওয়া যাবে না। এর পেছনে নির্দিষ্ট কারণও আছে। চ্যাট জিপিটি বেশ শক্তিশালী, কিন্তু শিশুদের জন্য উপযুক্ত কন্টেন্ট বোঝার মতো বিচার বুদ্ধি এর নেই। অনিচ্ছায় এমন কিছু বলে ফেলতে পারে যা শিশুদের জন্য উপযুক্ত নয়, আর শিশুরাও এখনও বুঝে উঠতে পারে না কোন তথ্য বিশ্বাসযোগ্য আর কোনটা নয়। তাই বড়দের তত্ত্বাবধান জরুরি। ভুলেও চ্যাট জিপিটিকে ক্রেডিট কার্ড নাম্বার দেবেন না। কোনো কিছুতেই সাইন আপ করতে চাইলে পেমেন্টের জন্য তথ্য দেয়া লাগে, সেসব ঠিক আছে, কিন্তু চ্যাট জিপিটির সঙ্গে চ্যাট করার সময় কখনোই ক্রেডিট কার্ডের তথ্য দেবেন না। চ্যাট জিপিটি খুব সম্ভবত নিজের থেকে ক্রেডিট কার্ড নম্বর চাইবে না।
কিন্তু সাধারণ নিয়ম হিসাবে আপনি নিজে থেকেও দেবেন না। এআই যত এগোচ্ছে তত নতুন নিরাপত্তা হুমকিও তৈরি হচ্ছে। খারাপ মানুষরা এআই কাজে লাগাতে পারে নতুন ধরনের প্রতারণায়। হতে পারে কোনো ক্ষতিকর কোড চ্যাটজিপিটিতে হামলা চালাবে বা চ্যাটজিপিটির নকল বানিয়ে ফেলবে। আপনি যদি ক্রেডিট কার্ড নম্বর দিয়ে দেন তাহলে বিপদে পড়বেন। তাই সাবধান থাকা ভালো। যে কোনো ধরনের সংবেদনশীল তথ্য যেমন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, পাসওয়ার্ড, জাতীয় পরিচয়পত্র নম্বর দেয়া উচিত নয়। চিকিৎসা পরামর্শের জন্য ভুল করেও চ্যাটজিপিটি ব্যবহার করবেন না। চ্যাটজিপিটি যে কোনো ডাক্তার নয় তা আর বলার অপেক্ষা রাখে না। আপনি যদি নির্দিষ্ট কোনো রোগ নিয়ে গবেষণা করতে চান বা ডাক্তার যা বলেছেন তা সহজ ভাষায় বুঝতে চান, তাহলে চ্যাটজিপিটি খুবই কাজের। চিকিৎসা বিজ্ঞানের কঠিন শব্দগুলো ব্যাখ্যা করতে এটা দারুণ। কিন্তু এর মানে এই নয় যে আপনি নিজের রোগ ভালো করার জন্য চ্যাটজিপিটির পরামর্শ নেবেন। এটা বিপজ্জনক হতে পারে। চ্যাটজিপিটি আপনাকে এমন কিছু বলতে পারে যা ভুল, আর আপনি যদি সেটা বিশ্বাস করে ভুল চিকিৎসা নেন তাহলে স্বাস্থ্য ঝুঁকি হতে পারে। সাধারণ পরামর্শ হলো কোনো বিষয়ে জানার জন্য চ্যাটজিপিটি ব্যবহার করতে পারেন, কিন্তু সেটাই শতভাগ সত্য ধরে মেনে নেওয়া ঠিক হবে না। চিকিৎসা বিষয়ে সবসময় পেশাদার চিকিৎসকের পরামর্শ নিতে হবে। মোদ্দা কথা হলো চ্যাটজিপিটি একটা অসাধারণ প্রযুক্তি যেটা আমাদের জীবনকে সহজ করতে পারে, কিন্তু এটা আমাদের দায়িত্ব নিয়ে ব্যবহার করতে হবে। এর সীমাবদ্ধতা বুঝতে হবে। কখন এটা ব্যবহার করা উচিত আর কখন উচিত নয় তা জানতে হবে। কারণ চ্যাটজিপিটি আপনার চিন্তা ভাবনার পরিপূরক হতে পারে, প্রতিস্থাপন নয়। আপনার নিজের বিচার বুদ্ধি, শেখার ইচ্ছা, সৃজনশীলতা কখনো এআই দিয়ে বদলানো যাবে না। চ্যাটজিপিটিকে সহায়তা হিসেবে ব্যবহার করুন, নির্ভরশীলতা হিসেবে নয়। তো ভিউয়ার্স, আমি জুলহাস কবির আজকের মতো বিদায় নিচ্ছি। আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের মতামত কি সেটিও জানাতে পারেন। আপনি আমার ভিডিও যদি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে যেতে পারেন। নতুন নতুন ভিডিওর জন্য বেল আইকনটিতে আপনি চাপ দিয়ে রাখতে পারেন। তো ভিউয়ার্স, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। From the runway to the skies, this is where our aviation story begins. Aircraft, airports, and thrilling journeys all in Bangla for the world. Discover the wonders of aviation, the known, the unknown, and the stories that make the skies come alive. And salute to Bangladesh's remittance warriors, our heroes abroad, keeping the nation moving forward. I am Jolhas Kabir. Welcome to the skies and to the stories that truly matter.